আপনি আমার থেকে চোখ রাঙে কেন তাকাইতেছেন হুজুর? আপনি কি বুঝাইতে চাচ্ছেন আমার বলেন? আপনি কি চাইতেছেন? না কিছু বুঝাইতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, উনি চোখ রাঙে বুঝাচ্ছে আমার কি কি করে নেবেন? আপনি কি শুরু করছেন আমার সাথে? আমার জায়গা থাকতে থাকলে আপনি মেজাজটা এত বেশি দেখেছেন। উনি খুব ঝাড়ি মারি মারতেছে। আমি জাতি ভাইয়ে দাঁড়িয়ে মুখে লাগাই আমার দুঃখে দুঃখিত হওয়ার দরকার ছিল। আপনাদের কারণে তো আজকে স্বৈরাচার থেকে এখন মুক্তি দিতে পারিনি। আগে যেমন পুস্টারে স্বৈরাচারদের আগে বক্তব্য দেওয়ার পরে আলেমদেরকে লজ্জিত বেজ্জতি করেন আপনারা বসাইয়া। নামাজ নাই, রোজা নাই, মুত্তা জানেন না, তাদের বক্তব্য আমাদের শুনতে হয়। বা তাদেরই সাপোর্ট পেতেছেন আপনি। স্বৈরাচার থেকে মুক্তি ছিলেন কেন? আমাদের গুলামি যতদিন আমরা বাদ না দিব, আমরা ইজ্জতের জায়গায় বসতে পারবো না। আমাদের ইজ্জত আমরা নিজেরা মাটির সাথে ধুলিসাৎ করতেছি। আমার জাতি ভাই উনি আমার থেকে চোখ লাগায় বলতেছেন ওয়াজ করেন, কথা বলেন কেন? আমি যদি ওয়াজ ছেড়ে দিয়েছি, আমি তো যেহেতু বসছি, আমার কি একটা বিবেক নাই যে আপনারা যে দূর দূরান্ত আসছেন আমার জন্য কোনো নেতার বক্তব্য শোনার জন্য আসেন না? আমার বিশ্বাস হবে নাকি আমি টেনে বসালে গেলাম আপনার নেতা দেখি 10 জন মানুষ তাকে চ্যালেঞ্জ করলাম। আমি 10 জন বসে যদি আমি আজীবন ওয়াজ করবো না, চোখ লাগান দিয়া শুনতা সব আমার দিকে আছে। কষ্ট লাগার মতো কথা, পাবলিক বলতো কথা আমার সহ্য। উনি আলেম দেখা যায় শুরুতে, উনি আমরা চোখ টাঙ্গায় বলতেছেন আমার চ্যালেঞ্জ করে না, দোয়া করে চলে যান না। এই ব্যাপারটা ওনার কাছে পাওয়াটা তো দুঃখজনক। আমি ওয়াজ করবো এই জন্যই বসছি না। আমি যদি আমার মনের ভাবটা প্রকাশ না করি আপনি বুঝবেন কেন আমি এখন আসছি মনে করবেন? কিন্তু আমার জায়গাতে ক্লিয়ার হওয়া দরকার যে আমি 3.5 ঘন্টা বসা। আমি যদি চলে যাই আপনারা বলেন তো আইয়ে গেল, আমি এখন আসি নাই, 8:30টায় আসছি। ওয়াজ তো যা হওয়ার হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে, এখন শুধু মোনাজাতের বাকি। মাশাআল্লাহ আপনাদের এলাকার যারা আছে মোটামুটি পর্যন্ত আমি 3.5 ঘন্টা ধরে আপনাদের এখানে বসা। এখন শুধু দোয়ারই বাকি আমি যা দেখতেছি। আমার আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা হয়েছে আপনাদের এখানে আসা। যেহেতু তাড়াতাড়ি আসাটা এটা আমার জন্য সবচেয়ে বড় অপরাধ ছিল। 8:30টায় আসছিলাম, 11:30 বাজে এখন পর্যন্ত আমি মাইকি ধরতে পারতেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা পেলাম। যেহেতু আগে আয় সেটা অপরাধ আছে। আর ওয়াজ তো সব সাইড হয়ে গেছে মাশাআল্লাহ, যে সুন্দর উনি বক্তব্য দিচ্ছে। এখন আর বক্তার ওয়াজ করা কি দরকার? এখন আমরা শুধু মোনাজাত করবো একটু পরে ইনশাআল্লাহ। বসেন, যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, আপনারা যদি বয়ান শোনার কোন মন মানসিকতা তাই তাহলে বসে যান। আমি দেখতেছি অনেক জায়গা ফাঁকা আছে, বসে যান। 3.5 ঘন্টা তো সময় দিছি আপনারা, আর এখন আর কি সময় দিব? বসেন, বসেন। এবং যারা দাঁড়িয়ে আছেন আমি প্যান্ডেলের জায়গা দেখতেছি, আপনারা বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া له من الخيرات ما له العلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له صدق الله العظيم اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى পড়েন দুরূদ শরীফটা পারেন না পড়েন নামাজ পড়লে কি দুরূদ পারার কথা
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সনকান্দা পৌর গুরুস্থান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশীন সকলকে আমার অন্তরস্থল থেকে আপন করছি মোবারক। সপ্তগুণ শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় বসার তৌফিক দিয়েছেন। দিনই মজলিসে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসছেন আরামের ঘুম হারাম করে দিনে কিছু কথা শোনার উদ্দেশ্যে এখানে বসছেন, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন? আচ্ছা, আপনাদের উদ্দেশ্য আছে, আসছেন ওয়াজ মাহফিল শোনার জন্য। প্রত্যেকটা মানুষের কথা বলার একটা ফিল, একটা মেজাজ দরকার, এবং কথা বলার জন্য তার একটা ইমেজ দরকার। আপনারা যদি এতটুকু গিরি বক্তা তুলেন, তাহলে এলাকার বক্তা হবিগঞ্জ থেকে 10 ঘন্টা 15 ঘন্টা জার্নি করে 3 ঘন্টা 7 ঘন্টা বসায় রাখবেন, আবার স্টেজে আমার বসায় কালেকশন করাবেন, আবার নেতার বক্তৃতা আমার বসে শুনতেই করবেন, এলাকার বক্তা দাওয়াত দিবেন। এতটুকু দিয়ে কেন দাওয়াত দিয়ে আনেন? এটা অপমান করেন। 14 ঘন্টা 15 ঘন্টা গাড়িতে বসে থাকলে একটা মানুষের শরীর তেমনি শেষ। আবার এখানে করেন আমার দেখি কোনো, আবার এখানে বসে একটা মানুষ তো আমরা জিন্না। আপনাদের ইমোশন সিস্টেমই হলো রাতে 12টা সময়, বলতেন যদি 12টার পরে আপনার আমি সারা একটা সময় বসে আছি, আমার বসায় এখন কালেকশন করবো। কালেকশন অবশ্যই দরকার, এটা আগে করা গেছি না, রাতের 11টার সময় আপনার কালেকশন করবেন আমার বসে। আপনারা বইলেও তো আমার লাভ নেই, কারণ সাপোর্ট তো আপনারা দিতেছেন না, আমার কথা আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে না, আমাকে আমার বলাটাও মুখান। আমি একজন মুসাফির দূর থেকে আসছি, এলাকার মানুষ আপনারা আমার কথা না কোনো 4 বছর আপনাদের কাছে মূল্য আছে। আপনারা বলবেন ওয়াজ করতেন, ওয়াজ করতেন, আমার ওয়াজের সমস্যা। এখন আমি 10 মিনিটও করতে পারি, 20 মিনিটও করতে পারি, কিছু করার না। দাওয়াত দিচ্ছেন 2 তারিখের জন্য, 12টার পরে 3 তারিখ, 3 তারিখের জন্য আমাকে দাওয়াত দেন নাই, মেডিকেল আছে। এরপরও আপনারা যতক্ষণ বসা থাকবেন, এখন আপনাদের মানে বসার উপরে, মনোযোগের উপরে যতটুকু মনোযোগ দিবেন। আপনি দোয়া করেন, আপনি চেষ্টাছেন কেন? আমি তো আমার জায়গা থেকে রাগ করতেছি, যেটাই করতেছেন তো ওয়াজ করতেছি, আপনি চেষ্টাছেন কেন? হুজুর আমি তো আমার রাগ করে যদি আমি বয়ান ছাড়ে দিতাম তো কথা ঠিক ছিল, আমি তো ওয়াজ ছাড়তেছি না। ভাই একটু সময়, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। বসেন, কথা না বলেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার মধ্যে একটি সূরা হলো সূরা ইখলাস, আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনাদের মনোযোগের উপরে আমি সূরা থেকে কিছু কথা বলতে চাই, রব্বি কারীম যেন বলার তৌফিক দান করে। আমি সূরা ইখলাস তেলাওয়াত করছি। এই সূরাটি নাজিল হয় মক্কা নগরীতে। বায়ার কথা না বলি, আল্লাহর রাস্তার কথা না বলি, আপনারা বসে যান, কথা আমরা বললেই